বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার ইফতেখার হায়দার। আজকে আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের হাম বা মিজেলস নিয়ে। বাংলাদেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে বাংলাদেশের প্রায় 10টি জেলায় হামের প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গিয়েছে, এর প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছে। তন্মধ্যে আমাদের ময়মনসিংহ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যাও অনেক বেশি, বাচ্চাদের ভিতরে আক্রান্ত রোগীর সংখ্যাও অনেক বেশি। আজ অবধি পর্যন্ত তথ্য অনুসারে, বিভিন্ন মিডিয়ার নিউজ অনুসারে প্রায় 70 জনের মতো বাচ্চা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং প্রায় বিগত 10 থেকে 12 দিনের ভিতরে প্রায় 5 জন শিশু বাচ্চা হামের কারণে মৃত্যুবরণ করেছে। সেজন্য বর্তমানে এর প্রকোপ যেহেতু অনেক বেশি বেড়ে গিয়েছে, সেটাই নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। হাম কীভাবে ছড়ায়? হাম হচ্ছে অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। সাধারণত যে মিজেলস যে ভাইরাস আছে, মিজেলস ভাইরাস দিয়ে হাম রোগটি ছড়িয়ে থাকে এবং এটি খুবই সংক্রামক, অত্যন্ত ছোঁয়াচে এবং রোগ সাধারণত আক্রান্ত বাচ্চার হাঁচি, কাশি, থুতু, লালার মাধ্যমে অন্য বাচ্চারা আক্রান্ত হতে পারে। সাধারণত যেটা হয়, বাচ্চাদের হাঁচি কাশি থেকে নির্গত যে তরল, ক্ষুদ্র যে তরল পদার্থগুলো আছে তা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা সহজেই অন্যান্য বাচ্চারা যখনই আক্রান্ত বাচ্চাদের সংস্পর্শে চলে আসে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে চলে আসে, তখন সহজেই অন্যান্য বাচ্চারা সংক্রমিত হয়। এই ভাইরাস শরীরে প্রবেশের প্রায় 6 থেকে 19 দিন পর্যন্ত কোনো ধরনের শরীরের লক্ষণ প্রকাশ পায় না। একে বলে ইনকিউবেশন পিরিয়ড, ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড। 6 থেকে 19 দিন পর প্রোডরমাল ইলনেস বলতে গেলে কিছু হচ্ছে শারীরিক উপসর্গ দেখা দেয়, যেমন হচ্ছে বাচ্চার শরীর খারাপ লাগতে পারে, ক্লান্ত হয়ে যেতে পারে, বাচ্চার ঠান্ডা, কাশি, সর্দি ভাব লাগতে পারে, মেজাজ খিটখিটে হতে পারে। এগুলোকে বলা হয় প্রোডরমাল ইলনেস। তারপর এবং এর সাথে সাথে একটি সিগনিফিক্যান্ট উপসর্গ বা লক্ষণ দেখা দেয়, যেটাকে বলে কপ্লিক স্পট, এবং সেই কপ্লিক স্পটটা বাচ্চাদের মুখের ভিতরে, দাঁত এবং গালের ভেতরের যে অংশটুকু আছে সেই অংশটুকুতে সাদা সাদা ফুসকুড়ির মতো দানা দানা এক ধরনের ফুসকুড়ি দেখা দিতে পারে। তারপর একদিন প্রচণ্ড জ্বর আসে এবং জ্বর আসার সাথে সাথে বাচ্চার কাশি থাকতে পারে, প্রচণ্ড সর্দি, কাশি, নাকে প্রদাহ থাকতে পারে এবং নাক দিয়ে প্রচুর পানি বের হতে পারে এবং সাথে সাথে চোখ লাল হয়ে যাওয়া, যাকে বলে কনজাংটিভাইটিস, সেটা থাকতে পারে। এবং বাচ্চার আক্রান্ত হওয়ার 4র্থ দিনের মাথায় বাচ্চার শরীরে লাল লাল দাগ হতে পারে। প্রথমত এই দাগগুলা কানের পিছন থেকে শুরু হয় এবং পরবর্তীতে মুখে, বাচ্চার পিঠে, বাচ্চার হাত পায়ে ছড়িয়ে যায় এবং র্যাশ, এই দাগগুলাকে, লাল লাল দাগগুলাকে বলা হয় র্যাশ। র্যাশ দেখা দেওয়ার 5 থেকে 6 দিন পর্যন্ত বাচ্চা ইনফেকশাস থাকতে পারে, অর্থাৎ সে অন্য বাচ্চাদেরকে সংক্রমিত করতে পারে। তার হাঁচি, কাশি, লালা, থুতুর মাধ্যমে অন্যান্য বাচ্চারা আক্রান্ত হতে পারে। এখন আমাদের করণীয় কি? যেসব বাচ্চা আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে যে চিকিৎসা ব্যবস্থা, সেটা বলতে গেলে সাপোর্টিভ চিকিৎসা ব্যবস্থা, মানে রোগের যে উপসর্গগুলো রয়েছে সেই উপসর্গ অনুসারে চিকিৎসা করা এবং আক্রান্ত বাচ্চাদেরকে আইসোলেশনে রাখতে হবে। আইসোলেশনে রাখা মানে এই যে বাচ্চাগুলো আছে, যে রোগটা অত্যন্ত ছোঁয়াচে, সেই কারণে হাসপাতালে বাচ্চাদেরকে যদি ভর্তি করানো হয়, তাদেরকে হাসপাতালের অন্য একটি জায়গাতে অন্যান্য বাচ্চাদের থেকে, যারা মিজেলসে আক্রান্ত না, তাদের থেকে দূরে সরিয়ে অন্য কোথাও চিকিৎসা নিতে হবে। এবং যদি বাসায় চিকিৎসা করানো হয়, বাসায় বাচ্চাকে আলাদাভাবে রাখতে হবে, আলাদা ঘরে রাখতে হবে, বাইরে বাচ্চাকে বের হতে দেওয়া যাবে না। বাচ্চা যদি স্কুল গোয়িং হয়, মানে যদি স্কুলে যায়, তাহলে আক্রান্ত বাচ্চাকে স্কুলে পাঠানো যাবে না। পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, পানি খাওয়াতে হবে, বাচ্চাকে বিশ্রামে রাখতে হবে, উপসর্গ অনুসারে চিকিৎসা করতে হবে। যেমন জ্বর আসলে জ্বরের চিকিৎসা, শরীরে যদি র্যাশ হয় এবং যদি চুলকানোর মতো সমস্যা তৈরি হয়, তাহলে সে অনুসারে অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টিহিস্টামিন এগুলো দেওয়া যেতে পারে আর কি। বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে বাচ্চার পানি শূন্যতা না হয়। সেই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি আমাদের শরীরে, মানে বাচ্চাদের শরীরে যদি র্যাশ হয়, সেক্ষেত্রে শরীরে অ্যান্টিসেপটিক জাতীয় কোনো কিছু দেওয়া যাবে না, কোনো লোশন, সাবান এগুলো লাগানো যাবে না। বাচ্চা গোসল করতে পারবে, সাবান পানি দিয়ে গোসল না করাই ভালো। আমরা যে শুধুমাত্র পানি দিয়ে বাচ্চাকে গোসল করাবো। এবং বাচ্চার মেজাজ খিটখিটে হতে পারে, বাচ্চা খেতে নাও চাইতে পারে, সেজন্য বলা হয়ে থাকে আমরা বাচ্চাকে অল্প সময় পর পর বারবার বাচ্চাকে খাওয়াতে হবে। সেক্ষেত্রে যেমন স্যুপ, নরম ভাত, দুধ এগুলা খাওয়াতে হবে। অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, 15 দিনের ভিতরে সুস্থ হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে রোগটি বেশ জটিল আকার ধারণ করতে পারে। এবং কাদের ক্ষেত্রে হতে পারে? যারা হচ্ছে প্রিটার্ম বাচ্চা, যাদের সময়ের আগে যাদের জন্ম হয়ে গিয়েছে, যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, যারা ম্যাল নরিশ, যারা হচ্ছে বিষণ্ণ রোগা, এবং যারা যেসব বাচ্চা এইচআইভি এইডসে আক্রান্ত, লিউকেমিয়া বা অন্যান্য ক্যান্সারে আক্রান্ত বা ক্রনিক কোনো রোগে আক্রান্ত, যেমন ক্রনিক কিডনি বা হার্ট ডিজিজে আক্রান্ত, সেসব বাচ্চাদের ক্ষেত্রে রোগটি অত্যন্ত জটিল আকার ধারণ করতে পারে। এই রোগের কিছু কমপ্লিকেশনস হয়, জটিলতা হয়, যে কারণে বাচ্চাদের ভিতরে মৃত্যুর হার অনেক বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাচ্চাদের নিউমোনিয়া হতে পারে,
বাচ্চাদের ব্রেনে ইনফেকশন হতে পারে, বাচ্চাদের কানে ইনফেকশন হতে পারে, বাচ্চাদের এনকাফালাইটিস হতে পারে, বাচ্চাদের লিভার এবং প্যানক্রিয়াসে সমস্যা হতে পারে। আমাদের মনে রাখতে হবে বর্তমানে মিজেলসের প্রাদুর্ভাব বা প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছে। যেহেতু নির্দিষ্ট কোনো ধরনের চিকিৎসা নেই, আমাদের কাছে প্রথম এবং প্রধান ওষুধ হচ্ছে তার প্রতিষেধক ভ্যাকসিন, মানে টিকা দেওয়া। সাধারণত ইপিআই শিডিউল অনুসারে বাংলাদেশে যখন বাচ্চার বয়স 9 মাস বয়স হয় তখন প্রথম ডোজ এবং 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ এমআরএর টিকা প্রদান করা হয়, মিজেলস এবং রুবেলার টিকা প্রদান করা হয়। এবং যখন বাচ্চার বয়স 5 বছর হয় তখন এটার বুস্টার ডোজ দেওয়া হয়ে থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে জাতীয় ক্যাম্পেইন করে সাধারণত 9 মাস থেকে শুরু করে 10 বা 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে এই এমআরএর ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। 2020 সাল থেকে বর্তমান পর্যন্ত, মানে 2026 সাল পর্যন্ত কোনো ধরনের ডাটা পাওয়া যায়নি যেখানে জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশে 9 মাস বয়স থেকে শুরু করে 10 বা 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এমআরএর ভ্যাকসিন দেওয়া হয়েছে বা টিকা দেওয়া হয়েছে, এমআরএর টিকা দেওয়া হয়েছে। বর্তমানে এর প্রাদুর্ভাব অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান একটি ডাইনামিক উদ্যোগ নিয়েছেন। উনি প্রায় 604 কোটি টাকা বিনিয়োগ করেছেন বাংলাদেশের 9 মাস থেকে শুরু করে 10 বা 15 বছর বয়সী বাচ্চাদের জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে হামের টিকা দেওয়ার জন্য। এই জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। যেহেতু হাম একটি খুবই ছোঁয়াচে রোগ এবং সাপোর্টিভ ম্যানেজমেন্ট ছাড়া এর কোনো ধরনের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এর প্রতিষেধক হিসাবে ভ্যাকসিন বা টিকাকে সারা বাংলাদেশে যাতে বাচ্চারা নেয় সেটার দিকে অবশ্যই আমাদের গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যারা আমরা সরাসরি জড়িত, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সবাইকে এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাতে এই প্রকোপটা অচিরেই আরও বেশি বাড়তে না পারে সেই হিসাবে জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে, যেহেতু বিগত 6টি বছর জাতীয় ক্যাম্পেইন হয়নি, সেক্ষেত্রে এই জাতীয় ক্যাম্পেইনকে অত্যন্ত জোরালোভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে এবং এক্ষেত্রে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের বাচ্চাদের যাতে এই টিকাটি দেওয়াতে উদ্বুদ্ধ হয়, সেক্ষেত্রে বাংলাদেশের আলেম সমাজও কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করতে পারে। সবাইকে ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি এবং নিজের বাচ্চাদের প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।